যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। 19,000 জনের চাকরি চলে গেল বিনা কারণে, কাদের দোষে গেল দেখুন তো। শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বিক্রি করা হয়েছে, কোটি কোটি টাকা পকেটে পুরেছেন হেভিওয়েটরা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শিক্ষার দণ্ডমুণ্ডের কর্তারা কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন, এখনো জেল খাটছেন। আর এই আবহেই শিক্ষা দুর্নীতির দায় সম্পূর্ণভাবে বিরোধীদের ঘাড়ে ঠেলে দিলেন মুখ্যমন্ত্রী। আমার একটা জিনিস খুব খারাপ লাগে, যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। এই রাজ্য সরকার এবং অপদার্থ এসএসসির দুর্নীতির কারণে ঘুষ নিয়ে নেতা নেত্রীরা চাকরি দিয়েছে, যোগ্য শিক্ষকরা বঞ্চিত হয়েছেন এবং তাদের জন্য আমাদের এই যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের প্যানেল বাতিল হয়ে যাচ্ছে। কিন্তু এদের জীবন শেষ হয়ে যাচ্ছে, এদের ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে, এদের রুজিরুটি শেষ হয়ে যাচ্ছে। এটা তাদের কখনো গায়ে লাগছে না? ওনারা কি মানুষ নয়? শুধু অবশ্য মুখ্যমন্ত্রী নন, কার্যত একই সুর শোনা গেছে শিক্ষামন্ত্রীর গলাতেও। যদি এর পেছনে কোনো রাজনৈতিক মদতদাতা থাকেন সেটা আমার জানা নেই, তা ওদের মাথায় রাখতে হবে চাকরি আমরা দিয়েছিলাম, চাকরি খেতে চেয়েছিলেন অন্য রাজনৈতিক দলগুলো। তাহলে ওদের বুঝে নেওয়ার বা বেছে নেওয়ার দরকার আছে যে সরকার ওদের সঙ্গে না রাজনৈতিক দলগুলো ওদের সঙ্গে। বিরোধীরাও পাল্টা তৃণমূলের দিকেই আঙুল তুলছে। যত অপরাধ সব যদি বিরোধীদের ঘাড়ে হয়, তাহলে পরীক্ষায় দুর্নীতি করা হয়েছে, টাকা নেওয়া হয়েছে, সেটা বিরোধীদের দায়। এসএসসি দুর্নীতি করেছে, বিরোধীদের দায়। পার্থ চ্যাটার্জি মন্ত্রী ছিলেন, টাকা খেয়েছেন, জেলে গেছেন, বিরোধীদের দায়। সবই বিরোধীদের দায়। উনি সাধু পুরুষ। জিনিসটা যদি মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্য শিক্ষা দপ্তর দিয়ে দিতেন, তাহলে আমার মনে হয় কারুর উস্কানো না উস্কানো কোনো জায়গায় কোনো অবস্থা থাকতো না। সম্পূর্ণভাবে রাজ্য সরকার দায়ী। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য থেকে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, প্রাক্তন সচিব অশোক কুমার সাহা এখনো জেলবন্দী। ব্রতদীপ ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। পালিয়েছি তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।